বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে হচ্ছে 9:15। তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা বাসন কোসন হাফ মেজেছি আর হাফ রয়েছে, তো ওই হাফটা পরে মাজবো। এখন হচ্ছে বানাবো হচ্ছে চা বানিয়ে আগে চা খাবো আর একটু মুড়ি মাখবো ওই শসা পেঁয়াজ এসব দিয়ে। তো সেটা খাবো, খেয়ে তারপরে আমি রান্নাটা বসাবো আজকের জন্য। আর কালকের না তরকারি রয়েছে, একটু চিকেন রয়েছে আর মাছটা একটু রয়েছে, মিচুরিটা তো কাটাই রয়েছে, ওই জন্য অতটা টেনশন নেই। একটা আলু কেটে মিচুরিটা ভেজে নেবো আর ওদিকে আর একরকম কিছু একটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করি আর তোমরাও সঙ্গে থাকো। তো এখানে এই যে কালকের যে বললাম না চিকেনটা রয়েছে, দেখো 2 পিস চিকেন দিয়ে একটা আলু দিয়ে রয়েছে এখানে। তো এটা থাক, ঢাকা যা গরম করে নেবো। আর কালকের মাছটাও রয়েছে, এই যে 3 পিস মাছ খাওয়া হয়েছিল, 3 পিস মাছ কিন্তু রয়ে গেছে এখানে। তো এগুলো সব জানলার উপরে এখন আপাতত রেখে দিই, যেহেতু চাটা করবো, গ্যাসটা তো আমার ফাঁকা করতেই হবে। তো জানলার উপরে এখন আপাতত থাক। আর এদিকে হচ্ছে এই মাছটা এখানে নিচে এখানে থাক। আর এখানে দেখো যে বলেছিলাম না মিচুরিটা কেটে রেখে দিয়েছে, এই যে মিচুরিটা রয়েছে, এটা ধুয়ে নেবো। কালকে আর ধুইনি, জল লাগালে না শাকে যদি জল লাগিয়ে রাখা হয় তাহলে পচে যায় শাকের জন্য আমি আর জল দিইনি, এমনি রেখে দিয়েছিলাম। আর এখানে এই যে কালকের অল্প ভাতও রয়েছে, তো এই ভাতটা গরম করলে সকালবেলা এতেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর গ্যাস স্টেশন কালকে মুছে রেখেছিলাম রাতের বেলা, ওই জন্য আর কোনো প্রবলেম নেই। দারচিনিটা কালকে নিয়েছিলাম বাটবো বলে, কিন্তু আর বাটা হয়নি। এটা এখন রেখে দিই, পরে কোনো তরকারি করলে তখন কাজে লেগে যাবে। তখন আমি চাটা আগে করি, তারপরে আবার কথা হবে। তো এখানে যে চায়ের জল ফুটছে, এখন চিনিও দিয়ে দিয়েছি, জলটা ভালো করে ফুটে যাক, তারপরে চাটা দেবো। আর এদিকে এই যে শসা পেঁয়াজ কেটে নিয়েছি, এর মধ্যে দিয়েছি একটু লেবুর রস, একটু ম্যাগি মশলা, একটু মিট মশলা, এগুলো দিয়ে এখন মুড়িটা মাখবো। কাঁচা লঙ্কা নেই ঘরে, ওই জন্য লঙ্কাটা দিইনি। তো জলটা তো ফুটেই গেছে, এবার কিন্তু চাটা দিয়ে দেবো। অল্প করে একটু লিকার দিলেই হয়ে যাবে। এই চাটা তো জানোই তোমরা যে আমি চাটা করি, অল্প একটু লিকার দিলেই হয়ে যায় চা, মানে চা পাতাটা অল্প একটু দিলেই চায়ের লিকার হয়ে যায়, মানে উল্টো বললাম আমি। যখন চাটা ফুটুক, সুন্দর একটা কালার চলে আসবে ফুটে গেলেই। আর অনেক দিন কিন্তু চা খাওয়া হয় না আমাদের, না শীতে যেরকম প্রত্যেক দিন চা খেতাম, সেই চাটা আর খাওয়া হয় না। তো আজকে সকালবেলা একটু ঠান্ডা আছে বলে চাটা বানাচ্ছি। তো হতে থাকুক চাটা, আমি তখন মুড়িটাও মেখে ফেলি, তারপর আমার বরকে ডাকি, দেখি উঠে, তারপরে তো খাবে, খেয়ে আবার কাজে বেরোবে। তো এখানে দেখো ভাতটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি মুড়িটা খেতেই। মানে যদি মুড়ি খেয়ে তারপরে ভাত বসাবো, মানে গরম ভাতটা বসাবো ভাবি, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, ভাতটা গরম করা হবে না। ওই জন্য একেবারে বসিয়ে দিলাম। তো ভালো করে গরম হয়ে যাক এটা, তারপরে তরকারিটা গরম করবো। আর রিহু বাবু ওদিকে হয়েছে বাইক চালাচ্ছে, পাপা দুষ্টু করবে না। দেখো ভাতটা চটপট করে ফুটছে। তো দেখো আমি এই যে ওখানে কাজ করছিলাম বাইরে রান্নার ওখানে, আর ও এই যে ডার্ক চকলেটটা এনে দিয়েছে ওর বাবা, এতটা তেতো আমরা কেউ খেতে পারিনি। আর ও ওটা বক্স আলমারির ওপরে ছিল, ছোটো আলমারিটার ওপর, ওখান থেকে নিয়ে ওই যে ওটা খাওয়া শুরু করেছে। দেখি টাকা, এতদিন তো আমরা খেতে পারি না, ও খেয়ে নিচ্ছে। আর ওই জানলা দিয়ে বাইরে সবাইকে দেখে আর টাটা দেয় শুধু। তো রিহু দুষ্টুমি তো আনলিমিটেড, একদম চলতেই থাকবে, ওটা তো আর থামার নয়। তো তার মাঝে আমি আমার কাজকর্মগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আর দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছে, আর বিছানা থেকে সব কিছু না নিচে ওই যে নামিয়ে রেখেছি, ওখান থেকে এবার সব মানে নামিয়ে দিয়ে আমি চাদরটা তুলে নিলাম। আর এখন আর একটা চাদর পেতে নিচ্ছি, কাঠের চাদর। এই চাদরটা কিন্তু অনেক দিন পরে পাতানো হলো, ওই ঘরে ওই যে সব জামাকাপড় ছিল ওর মাঝেই ছিল চাদরটা, তো কালকে কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে চাদর তো চেঞ্জ করতে হবে, এই চাদরটা পেতে দিই। আর এই চাদরগুলো না মানে শোকাতে বেশি টাইম লাগে না, সিল্কের চাদর তো, আর সেরকম নোংরাও হয় না, আর শোকাতেও টাইম লাগে না। আর এগুলো তো মানে নোংরা হলেও কি সার্ফে দিলেই একটু মানে নোংরাগুলো একদম পুরো পরিষ্কার হয়ে যায় চাদরের, তাড়াতাড়ি কাচাকুচিও হয়ে যায় আর শুকিয়েও যায় তাড়াতাড়ি। ওই জন্যে আমি এই চাদরগুলোই আগে বেশি ইউজ করতাম, কিন্তু এখন তো সব সুতির চাদর বেশিরভাগই, ওগুলো নোংরা হয়ে গেলে গরম জলে না দিলে না একদম পরিষ্কারই হতে চায় না। তো আমি যতটুকু পারি সেরকমভাবেই আর কি পরিষ্কার করার চেষ্টা করি বিছানার চাদরগুলো। আর দেখোই তো যে আমাদের বাড়িতে মেলা সেরকম জায়গা নেই, তো একদিন একটা চাদর কেচে দিলে না পরের দিন আর মানে
একটা চাদর কেচে দিলে সেইটা মেলে দিলে আর জায়গায় থাকে না অন্য জামা কাপড় মেলা, তো পরের দিন আবার অন্য জামা কাপড়গুলো কাচতে হয়। এই করে করে প্রচুর জামা কাপড় জমে যায় আর শেষে কাচতে গিয়ে অসুবিধা হয়ে যায় আমার। তো দেখো বালিশের কভারগুলোও কিন্তু চেঞ্জ করে নিচ্ছি একেবারে, কারণ এই বালিশের কভারগুলো অনেক দিন হয়েছে চেঞ্জ করা হয়েছে, তো নোংরাও হয়ে গেছিলো। আর যেহেতু মাথায় তেল টেল দেওয়া হয় খুব, বালিশগুলো একদম তেল তেলের মতন হয়ে যায়, তেল চিটে হয়ে যায় বালিশগুলো, ওই জন্যই সব একদম কভারগুলো একেবারে চেঞ্জ করে নিচ্ছি চাদরের সঙ্গে সঙ্গে। আর দেখো কোল বালিশের কভারটা কিন্তু একদম নতুনই রয়েছে, ওটা সেরকম একটা নোংরা টোংরা হয়নি, কিন্তু কি আর করা যাবে, ওগুলো যখন পরিষ্কার করেছি মানে চেঞ্জ করে দিচ্ছি, তো এটাও যে চেঞ্জ করে দিচ্ছি। তো এই বালিশগুলোতে যে নতুন কভার লাগিয়ে দিলাম। আর ওই ব্লু কালারের ওই কভারগুলো না, একটা কভার আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি বুঝতে পারছি না, ওই জন্য ওই কভারগুলো আর লাগালাম না, একটা খুঁজে পাচ্ছি না যেহেতু, সেই কারণে 5টা বালিশ, তো 4টে ওই ব্লু কালারের কভার আর একটা হচ্ছে পিঙ্ক কালারের কভার, আর এই কোল বালিশের কভারটাও পিঙ্ক কালারের। তো রিহু দেখো কিভাবে ঘুরে 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 দুষ্টুমি করছে, একভাবে ঘুরছে, 1 সেকেন্ডও এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে না। তো এই ছেলেটাকে এইভাবেই সামলে সারাদিন আমি আমার সব কাজকর্ম করি। তো এখন বাচ্চা হচ্ছে 8টা 12, আর এতক্ষণ মানে সেই দুপুর থেকে প্রায় 7:30 অবধি শুয়েছিলাম, রিহু তো ঘুমাচ্ছিল ওই জন্য শুয়েছিলাম। আর দেখো ওখানে ওই যে ওখানে দেখা যাচ্ছে না, এই বেসিনে কত বাসন রয়েছে, সব মাজতে হবে বাসনগুলো। আর রিহু তো দুষ্টুমি করছে, সারা বিছানা ভিজিয়েছে, ওই জন্য ঘরের ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিয়ে এই ঘরে রিহুকে নিয়ে এসে বসে আছে। রান্নাও করতে হবে, ভাত করা রয়েছে, আর কিসের তরকারি করব সেটাই বুঝতে পারছি না এখনও, ওই জন্য রান্না করতে আর যাইনি আমি, কিন্তু কিছু তো একটা করতেই হবে রাতে খাওয়ার জন্য, এখনও ঠিক করে উঠতে পারিনি যে কী করবো। তো এখন বসে বসে সেটাই ভাববো, ততক্ষণে বাসনটা মেজে নিই, বাসনটা মাজতে মাজতেই ভাবি যে কী রান্না করবো রাতে। আর যেটা করবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি, সেটা তো জানার কথা, তোমরা সেটা জানো। তবে দুপুরে রান্নাটা শেয়ার করিনি, দুপুরে কী করেছি জানো, ওই যে চিকেনটা ছিল, মাছটা ছিল, ওটাই করেছি। ওই যে মিচুরিটা কাটা রয়েছে ওটা আমি আজকেও রান্না করিনি, ওটা মনে হচ্ছে আবার নষ্টই হয়ে যাবে, ফেলেই দিতে হবে। তো যাই হোক, দুপুরবেলা প্রেশার কুকারে করে সিম আর আলু আর কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়েই ভাত করেছি আজকে, আর কিছু করিনি। আর রিহু দেখো, ওই দেখো রিহু বাবু এখন গাড়িতে উঠবে, ওই দেখো গাড়িতে উঠছে কীভাবে, ওঠ, দাঁড়িয়ে আছিস কেন, উঠে পড়, উঠে পড়ো। তো রিহু ও এখন ওই গাড়িতে উঠে গাড়িতে স্টার্ট দেবে, গান চালাবে, হর্ন বাজাবে, এই করে বসে বসে। তো আমি এখন একটু চা বানাবো, মাথাটা না যন্ত্রণা করছে, একটু চা খাবো, খেয়ে তারপরে বাসন কোসনগুলো মাজবো, মেজে তারপরে রান্নার চিন্তা ভাবনা করবো। তার আগে আমার বরকে একটু ফোন করে নিই যে কী রান্না করবো, কিছুই বুঝতে পারছি না যে কী করবো। তো রান্না বসিয়ে দিয়েছি, বাসন কোসন সব মেজে নিয়েছি, আর ওখানে ওই দেখো কড়াইতে রান্না হচ্ছে, মিচুরিটা ভাজা বসিয়েছি ওই যে। আর প্রেশার কুকারে তো দুপুরে ভাত করেছিলাম, ওর মধ্যে ভাত রয়েছে, আর মিচুরিটা ভাজা হোক। আর দেখো রিহুবাবু কোলে উঠে বসেছে, ওর এখন যত দুষ্টুমি, যে আমি রান্না বসিয়েছি আর ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে, এখন ওই কোলে নিয়ে নিয়ে ওই জন্য রান্না করতে হচ্ছে। টাটা, এই গাড়িতে বসো, হ্যাঁ এবার গাড়ি চালাও, হ্যাঁ গাড়ি চালাও এবার। তোকে গাড়িতে বসিয়ে দিলাম, ও এখন খেলা করুক, আর আমি আমার রান্নাটা ঝটপট করে নিই। ঘরের ভেতরে ফ্যানটা চালিয়ে এসেছিলাম, তো বিছানা চাদরটা শুকিয়ে গেছে বলে ফ্যানটা সব বন্ধ করে দিয়ে দিলাম। কী করছিস, পড়ে যাবি? তখন তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে রান্নার পরে। এখন প্রায় রাত 10টা বাজতে যায়, আর এখন আমি রান্না করছি। দেখো রিহু কিন্তু আমার কোলে রয়েছে, ওকে কোলে নিয়েই এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে রান্না করছি। এখন এই রাত দুপুর সময় আলু পটলের তরকারি বসিয়েছি, কি রান্না করব ভেবে না পেয়ে শেষে এই আলু আর পটলের তরকারিটাই বসালাম। দেখো কালারটা কিন্তু দারুণ এসছে, তো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো ওই জন্য আরও কালারটা ভালো এসছে, আর টমেটোও দিয়েছি এর সঙ্গে। তো মশলাগুলোর পেস্ট করিনি, ওই চপার মিক্সারটাতেই মশলাটা একটু চপ করে দিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে আজকে আমার ভিডিওটা আমি শেষ করবো। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা যারা চ্যানেলে নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, গুড নাইট।